পানি খাবো না বুঝলে, আজ মিষ্টি মুখ করাতে হবে। মনে করবে সময় মতো মেয়ের বিয়ে দিতে না পারলে বিচার বসাবে। কুটুকা, বাবা হয়ে মেয়ের রোজগারের টাকায় চলতে হবে। লোকে যে আমাকে পানি দিয়ে যেত। মা, তুমি একটু বসো। আজ আর পানি খাবো না বুঝলে, আজ আমি ঠিক করেছি তাই না রে মা? হ্যাঁ বাবা, তুমি একদম ঠিক করেছো। তোমার মতো বাবা ঘরে ঘরে থাকলে মেয়েদের অনেকক্ষণ। কি হয়েছে তোর? কাল তো ঘটক চাচাকে দেখলাম তোদের বাড়ি গিয়ে রেগে মেগে বের হয়ে গেল। কি হয়েছে? ঘটক একটা সম্বন্ধ এনেছে, বাবা না করে। পানি, পানি, বুকটা ফেটে গেল, গলাটা শুকিয়ে গেল। পানি, একটু পানি দাও। রূপা, রূপা, ও রূপা মা, কোথায় গেলি রে? বাবা, পানি তো তোমার পাশেই, এই নাও। আমি হাত পায়ে সারা পাচ্ছি না রে মা, আমার হাত পা অবশ হয়ে গেছে। হায় হায় রে, গরিবের শখের অসুখ কেন দিলে বিধাতা? আমি তোমাকে পানি খাইয়ে দিচ্ছি বাবা, তুমি একদম কেঁদো না। আমি আছি তো, আমি তোমার কিচ্ছু হতে দেব না। আমি এখনই কবিরাজকে ডেকে নিয়ে আসছি। তুই আমার পাশে বসে থাক মা, পয়সা ছাড়া কবিরাজ এই পথে এক পাও বাড়াবে না। গরিবের বেঁচে থাকার কোনো দরকার নেই রে মা। আমরা দিন আনি দিন খাই, খেতে না পারলে মরে যাই। তোমার কিচ্ছু হবে না বাবা, আমি তোমার কিচ্ছু হতে দেব না। চাষের কাজ মোটেও সহজ নয়। জমি তো তৈরি করে ফেললাম, কিন্তু ভোরের আলো ফোটার আগেই এখান থেকে আমাদের চলে যেতে হবে। কেউ দেখতে পেলে আর রক্ষা নেই। কি চাষ করবি কিছু ভেবেছিস? সামনে তো শীত আসছে, আমি ভাবছি শীতের সবজি চাষ করব। এই জমিটুকু আমি 4টে ভাগ করব। একদিকে থাকবে ধনেপাতা আর টমেটো, আরেকদিকে থাকবে ফুলকপি আর বেগুন। কেমন ভেবেছি বলতো? দারুণ ভেবেছিস সই, কিন্তু এখানে কেমন ফলন হবে কে জানে। চারদিকে তো ধানি জমি। আর কোনো উপায় নেই, কিন্তু বীজ কেনার যতটুকু পয়সা আছে তাতে হবে, কিন্তু সার কেনার টাকা কোথায় পাবো বলতো? সামান্য কটা জমানো টাকায় তো বাবার চিকিৎসাও হবে না। সার কিনতে হবে কেন? বাড়ির পচনশীল ময়লা আবর্জনার ভাগাড় থেকে মাটি এনে ছড়িয়ে দিবি, আর শুকনা গোবর। এতেই দেখবি কাজ হয়ে গেছে। আজকের মতো চল, চলে যাই, কাল আবার আসবো। তুই না থাকলে এত কিছু হতোই না, তোর জন্য ভরসা পেলাম। আর একটু খাবার দেবো বাবা? না রে মা, আমি তোকে দেখছি, তুই কখন যে আমার হয়ে গেলি। তোর খুব কষ্ট হচ্ছে না রে মা, কিন্তু সংসারটা কি করে চলবে? তুমি সুস্থ হয়ে যাবে বাবা, আর সংসার নিয়ে ভেবো না। কাল রাতে জমি তৈরি করেছি, আজ চারা বুনবো। শীতের ফসল আমাদের সব অভাব দূর করে দেবে, তুমি দেখো বাবা। কি মা, একা জমিতে যাওয়া নিরাপদ নয়, তার উপর গ্রামের কেউ দেখে নিলে কি হবে বলতো? মালতী তো আছে বাবা, আর আমি কাউকে ভয় পাই না। এত ভয় নিয়ে বেঁচে থাকা যায় না। আমি শুধু জানি আমাদের খেয়ে পড়ে বাঁচতে হবে, আর তোমাকে সুস্থ করে তুলতে হবে। তুমি কিচ্ছু ভেবো না বাবা। চল রূপা, সব কাজ হয়ে গেছে। আকাশের যা অবস্থা, তাতে কাল বৃষ্টি হবে। কাল আর আসতে হবে না। চল চল, ফিরে যাই। তোকে অনেক অনেক ধন্যবাদ। তুই না থাকলে আমি সাহসী পেতাম না। না খেয়ে আমাদের বাবা মেয়েকে মরতে হতো। কি দিয়ে যে তোর ঋণ আমি মেটাবো আমি জানি না। ঋণ তো তোকে মেটাতেই হবে। এই যে 4 ধরনের ফলন হবে, সব কিছু রান্না করে একদিন খাওয়াতে হবে কিন্তু। সে তো খাওয়াবই। চল চল, বাবা বাড়িতে একা একা অপেক্ষা করছে। আমার শুধু ভয় হচ্ছে ঘটক মশাইকে নিয়ে। লোকটা খুব একটা সুবিধার নয়, তার উপর জমিটা তোর বাবা ফেরত নিয়েছে না। সে তো বলে আমাদের জমিতে নাকি ধান জন্মে না। কি জানি বাবা, যা হয় পরে দেখা যাবে। বাড়িতে কেউ আছো? আরে কাকা, আপনি আসুন, বসুন। তোর বাবা কোথায় রূপা? তাকে তো গত কয়েকদিন দেখতেই পাওয়া যাচ্ছে না, কি ব্যাপার? চারদিকে ধানের জমি, মাঝখানে এক টুকরো ফসলের জমি, বড়ই বেমানান। গ্রামের লোকেরা রেগে গেলে কি হবে সেটা আন্দাজ করতে পারছো? বাবাকে বোঝাও। কাকা,
অসুবিধা গ্রামের লোকদের নাকি আপনার? না মানে এতদিন তো জমিটা শুনেছি আপনিই দেখভাল করতেন। জমিটা তো বাবার, তার জমি ফেলে রাখবে নাকি চাষ করবে তার সিদ্ধান্ত নেওয়ার অন্যরা কে? যত বড় মুখ নয় তত বড় কথা, এর ফল তোমরা পাবে। আমাদের ফসলের কোনো ক্ষতি হলে আমি কিন্তু বাবার সাথে পঞ্চায়েতে যাব আর বলবো গ্রামের লোকেরা আমাদের বাস করতে দিচ্ছে না, অত্যাচার করছে। কে কে তোমাদের অত্যাচার করবে? আমি থাকতে তা হতেই পারবে না। আমি যাই, বুঝলে, হাতে অনেক কাজ। তোমার বাবা আসলে বলো আমি এসেছিলাম। ফলন তো দারুণ হয়েছে, তবে আরো কিছুদিন পর তুললে ভালো হতো। বাবাকে আর বিছানায় দেখতে ভালো লাগছে না, ঘরে খাবারও বাড়ন্ত, আর কোনো উপায় নেই। কিন্তু এগুলো বিক্রি করবি কোথায়, কিছু ভেবেছিস? আমি ভাবছি প্রতিবেশীদের বাড়ি বাড়ি গিয়ে বিক্রি করব। এটা ভালো বুদ্ধি। কাল তুইও আয়, একসাথে খাবো। তুই না থাকলে এসব হতোই না মালতী। আগে তোর বাবা সুস্থ হয়ে উঠুক, তারপর সব হবে, সেদিন নিশ্চয়ই খাবো। প্রতিদিন এত ওষুধ খেতে আর ভালো লাগে না রে মা। আমি তো এখন সুস্থ হয়ে গেছি। তবে তুই যা করলি, তুই শুধু আমার মেয়ে না, আমার ছেলেও। আমি আর কি করেছি? সব শীতে সবজি করেছে বাবা। তোমার জমিটুকুই তোমার বিপদে পাশে এসেছে। আজ থেকে সব সবজির দায়িত্ব তোমার। আর হাট থেকে একটা বড় মাছ আনবে বাবা, মালতীকে আজ পেট পুড়ে খাওয়াবো। তাই হবে মা। এমন সখী যেন সবার থাকে, যে সখী বিপদে বুদ্ধি দিয়ে সাহায্য দিয়ে পাশে থাকে। শীতের সবজি শুধু সবজি নয় রে মা, চাষিদের জন্য আশীর্বাদ। আমি এখনই যাচ্ছি। সাবধানে যেও বাবা, আর কারো কাছে তোমাকে কাজ চাইতে হবে না। বিধাতা যার সহায়, তার কিসের ভাবনা। যাই, রান্নার আয়োজন করি।